বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালোই আছি। ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের এই জীবনে পথ চলা। খারাপ কিছু জীবনে আসবে, এটাই স্বাভাবিক। আর ভালো কিছু জীবনে তৈরি করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। আর এটি হয়তো পার্থিব জীবনের মূল উদ্দেশ্য। আর আজকের আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মাছের মাথা দিয়ে একটা সুন্দর ঘরোয়া রেসিপি। খুব অস্থিরতা থেকে আসলে ভিডিওগুলো তৈরি করি, তাই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনারা সকলেই জানেন যে আমার আব্বা বেশ অসুস্থ, মানে অনেক তাড়াহুড়ো নিয়ে আসলে রান্নার কাজটা করি, এবং রান্নার কাজ করে রান্নাঘর পরিষ্কার করতে হয়। মানে কখন কোন দিক থেকে কিভাবে কাজ করি আমি জানি না। সো ভিডিওর মাঝখানে যদি কোনো কিছু অপ্রীতিকর দেখে ফেলেন তাহলে সেটা আশা করি ক্ষমা করে দিবেন। অনেক আগে আসলে কথাটা বলা উচিত ছিল, কিন্তু আজ কেন জানি মনে হলো বিষয়টা আসলে জানানো দরকার। কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু আনওয়ান্টেড রং সাইড থাকে, এগুলো বলে ফেলাটাই ভালো। সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি দ্য রেইন কুকিং কটেজ। মাছের মাথা রান্না করব। তো আগে রান্নার প্রথম ধাপ, একটি প্যানে তেল দিয়ে দিলাম। আমি খুব অল্প তেলে রান্না করি। তো এখানে যদি কেউ আমাকে বলেন আমি গরিব বা আমি কিপটে, কিছু করার নেই। এরপর দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। কেমন, আমার তো আর চাষপাতের পেঁয়াজ নয়, দেখা যাচ্ছে দোকান থেকে পেঁয়াজ কিনে আনতে হয়। তারপরেও যে হিসেবে সে সব জায়গাতেই হিসেবে। আর এইখানে দেখুন আমি একটি মশলার পেস্ট বানাবো। এই মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লবণ, আর ওই যে রাঁধুনি বাটা, ঠিক আছে, ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর মরিচটা বেটে নিয়েছি, বাটা মরিচ ছিল। চাপা শুটকি ভুনা করবো তো, তাই ওখানকে অনেকটা বাটা মরিচ বেঁচে গিয়েছিল, ওই বাটা মরিচ দিয়ে রান্নাটা করেছি। এটা দিয়ে দিলাম এবং মিনিট 2 কষাতে দেব। আর এই কষানোর মাঝেই কিন্তু রান্নার টুইস্ট, অর্থাৎ এ থেকে বোঝা যায় কে কতটা ভালো রাঁধুনি, রান্নার কৌশল কার কীরকম, কেমন। আর এই যে দিয়ে দিলাম সিদ্ধ আলু, আর এই যে আজকের গল্পের মেইন টপিকস, সুপারহিরো মাছের মাথা। আমার তো মাছের মাথা খেতে ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর এদিকে দেখুন কষে আসতেই আমি চেরা কাঁচা লঙ্কা, কোনো গাছের নয়, বাজার থেকে কিনে আনা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি অফ স্ক্রিনে মাছটা ভেজে রেখেছিলাম, মাছের মাথার মোড়োটা, ওটা দিয়ে দিয়েছি রান্নায়। আর আমি কিন্তু অল্প একটু ঝোলও দিয়েছিলাম। আসলে ওই যে বললাম না যে তাড়াহুড়ো অস্থিরতা নিয়ে রান্নাটা করি, কীভাবে যে ভিডিওগুলো করি বলা মুশকিল। জিরে গুঁড়ো দিয়েছি, আর এটা অবশ্যই শুকনো খোলায় টেলে রাখা জিরে। আমার মা এটা খুব সুন্দর করতেন। আর এটা কিন্তু ধনিয়া পাতা বাটা। আসলে
আমার নিজে যদি 1 খণ্ড মাটি থাকতো তাহলে আমি এই জিনিসগুলো কাল্টিভেট করতাম। যদি কখনো আল্লাহ তৌফিক দেয় তো এই জিনিসগুলো কাল্টিভেট করব, দোয়া করবেন। আর এই দেখুন টমেটো দিয়ে দিলাম। উফ, যাদের মানে জমি আছে নিজের, তাদের জন্য তো সুখবর। আর এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আর রান্নার কালারটা না এরকম এসেছে। আর এই দেখুন আমার রেসিপিটা হয়ে গেল। আর এই রেসিপিটা তো আমার ভীষণ প্রিয়, মাছের মুড়ো বলে কথা। আমার মায়েরও খুব প্রিয়। কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে পরিবার পরিজনদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর একটু হলেও তো ভালো লাগবে বলে আশা করছি। তাহলে প্লিজ বিনামূল্যে একটু লাইক দিয়ে দিবেন। লাইক দিলে তো আর আপনার মূল্য খরচা হবে না, কেমন? আর এই রান্নাটা অবশ্যই রমজান মাসে রাতের ডিনারেও আপনারা করতে পারেন। আর রমজানে কে কী করছেন না করছেন প্লিজ অবশ্যই বলবেন। আর মাছের মাথা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কেমন? আর কি বলবো, কার কীরকম রমজানের প্ল্যান, আর আমার প্ল্যানিং রমাদানটা কীরকম লাগলো। আরও প্ল্যান আছে, আসলে শরীর মন কোনোটাই ভালো নেই। আস্তে আস্তেই শেয়ার করবো। তো আজ এ পর্যন্তই। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। জাজাকাল্লাহ খাইর।